এখন আমরা অনেক ব্যবহৃত একটি শব্দ গণতন্ত্র নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। গণতন্ত্র কি? প্রথমে দেখি গণতন্ত্রের ইংরেজি শব্দটা, ডেমোক্রেসি। ডেমোক্রেসি, গণতন্ত্র কি? গণতন্ত্র হলো একটি রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালন ব্যবস্থা, যেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত শাসন ব্যবস্থায় প্রতিফলিত হয়। থিঙ্কিং অফ মেজরিটি। একটা দেশে অনেক ধরনের, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলতে গেলে থিওরিটিক্যালি অনেকভাবে রাষ্ট্রের মানুষকে ভাগ করা যায়, কখনো শাসিত কখনো শাসক। অনেকভাবে অভিজাত শ্রেণী, বুর্জুয়া শ্রেণী, এই ধরনের করেও ভাগ করা যায়। তবে সমাজের পরিচালন ব্যবস্থার দিক থেকে চিন্তা করলে রাষ্ট্রের জনগণকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংখ্যালঘু আর একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা, যেখানে বেশিরভাগ জনগণের, সংখ্যাগুরু জনগণের ইচ্ছা অভিপ্সার প্রকাশ পায়। এই জন্য এটাকে বলা হয় ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দি মেজরিটি। তাহলে কি বললাম? গণতন্ত্র হলো যে একটা রাষ্ট্র ব্যবস্থা, বিশেষ করে রাষ্ট্র পরিচালন ব্যবস্থা, যেখানে সমাজের বা একটি রাষ্ট্রের বেশিরভাগ মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার প্রতিফলন হয়। তবে এটি হচ্ছে গণতন্ত্রের একটা ন্যারো এক্সপ্লেনেশন, এটা হচ্ছে গণতন্ত্রের একটা সংকীর্ণ ব্যাখ্যা। গণতন্ত্র, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রের কিছু ডাইমেনশন আছে, গণতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস আছে, এগুলো কিন্তু শাসন ব্যবস্থায় প্রতিফলিত হতে হবে। কারণ এখন পর্যন্ত মনে করা হয় আমরা অনেক ধরনের ব্যবস্থা দেখেছি গত ২-২.৫ বছরে। বিশ্বের মানুষ রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় অনেক তন্ত্র মন্ত্র, রাজতন্ত্র, বিভিন্ন অপশনস দেখেছে, কিন্তু এখন পর্যন্ত মনে করা হয় অনেক ত্রুটি, অনেক সীমাবদ্ধতা, লিমিটেশনস থাকার পরেও এখন পর্যন্ত গণতন্ত্র হচ্ছে একটা বেস্ট অল্টারনেটিভ সিস্টেম টু গভর্ন এ কান্ট্রি, টু গভর্ন দ্য পিপল উইথ দি কনসেন্ট অফ মেজরিটি পিপল। তাহলে আমরা একটু দেখি, জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তাহলে ডেমোক্রেসি আমরা বললাম যে এটি একটি রাষ্ট্র পরিচালন ব্যবস্থা। এটার কতগুলো পিলার্স আছে। কখন আমরা বলবো যে একটা রাষ্ট্রে গণতন্ত্র আছে? আপনি দেখবেন অনেক স্বৈর শাসকও নিজেকে গণতান্ত্রিক শাসকের পরিচয় দেয়। অনেকেই একনায়কতান্ত্রিক শাসক, ইভেন সামরিক শাসকরাও নিজেদেরকে গণতান্ত্রিক শাসক হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করেন। আমরা একটু বোঝার চেষ্টা করি। আব্রাহাম লিঙ্কন, বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ, উত্তর দক্ষিণের গৃহযুদ্ধ থামিয়েছিলেন এবং বিশ্বে একজন চিরস্মরণীয় শাসক হিসেবে বেঁচে আছেন। তিনি একজন রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট of the people by the people and for the people. আব্রাহাম লিঙ্কন বলছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। একটু খেয়াল করেন, অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, এই তিনটা টার্ম কিন্তু বোঝা খুব গুরুত্বপূর্ণ। অফ দি পিপল মানে কি? ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দি পিপল। বাইরে থেকে কেউ এসে কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালাবে না। এটা কোনো জিনের সরকারও নয়। মনে রাখবেন, এই সরকারটা হচ্ছে দেশের জনগণের ভিতর থেকে উঠে আসা, এক্সট্রাক্ট করে নেওয়া কিছু ম্যান পাওয়ার। মানুষের, জনগণের একটা অংশ হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার সরকার।
এটা কে ঠিক করে? নিজে নিজে কেউ যদি এসে বলে যে আমি সরকার, আমি শাসক, তাহলে তা হবে না। গণতন্ত্রে বলছেন যে জনগণের যে অংশটা রাষ্ট্র বা সরকার বা জনগণকে শাসন করবে, দে উইল বি ইলেক্টেড বাই দ্য পিপল। বাই দ্য পিপল মানে হচ্ছে কি? জনগণের দ্বারা, জনগণের দ্বারা। এবং ফর দ্য পিপল মানে হচ্ছে তারা যখন ক্ষমতায় আসবেন, ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, দায়িত্ব পাবেন, তখন তারা কাজ করবেন ফর দি ওয়েলবিং অফ দি পিপল। তারা জনগণের কল্যাণের জন্য কাজ করবেন। তাহলে আব্রাহাম লিঙ্কন, দিস ইজ অ্যান ওয়ান্ডারফুল ডেফিনিশন অফ ডেমোক্রেসি বাই এ ওয়ান্ডারফুল প্রেসিডেন্ট অফ ইউএস, আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছেন ডেমোক্রেসি হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা, এমন একটি সরকার যেখানে যে রাষ্ট্রটি, যে সরকার পরিচালনা করবে জনগণেরই একটা অংশ, তারা জনমতের ভিত্তিতে জননির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা তারা গঠিত হবেন, কে সরকারে থাকবেন না থাকবেন সেটা, এবং ওই সরকারটা যে কাজগুলো করবেন এটা জনস্বার্থে কাজ করবেন, ফর দি ওয়েলবিং অফ দি পিপল কাজ করবেন। এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা। এটাকে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশের একজন খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বলেছেন এই গণতন্ত্র তিনটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। একটা ডেমোক্রেসি সাস্টেইন করতে হলে বলা হয় গণতন্ত্র হচ্ছে একটি মূল্যবোধ, গণতন্ত্র হচ্ছে একটি সংস্কৃতি, গণতন্ত্র হলো একটা স্পিরিট। এমাজউদ্দিন আহমেদ স্যার বলেছেন গণতন্ত্রকে টিকতে হলে তার তিনটা পিলার পেতে হবে, ভিজিবল থাকতে হবে। সেগুলো কি? এক নম্বর হচ্ছে রুল অফ দি মেজরিটি, রুল অফ দি মেজরিটি, রুল অফ দি মেজরিটি। দুই নম্বর হচ্ছে রাইটস অফ দি মাইনরিটি, মাইনরিটি। তিন নম্বর হচ্ছেন অ্যাকাউন্টেবিলিটি in administrative process. অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। খেয়াল করেন, একটা হচ্ছে রুল অফ দি মেজরিটি, একটা হচ্ছে রাইটস অফ দি মাইনরিটি, এবং আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। তার মানে কি? গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, বাট নট ভায়োলেটিং দ্য রাইটস অফ দি মাইনরিটি। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা অনেকে মনে করি সংখ্যাগুরু সংখ্যালঘু মানে হচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। না, গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘু মনে করা হয় দোজ হু আর ডিফিটেড ইন ইলেকশন, যারা নির্বাচনে হেরে গেছেন। মেজরিটি কারা? যারা নির্বাচনে জিতেছেন। মাইনরিটি কারা? যারা নির্বাচনে পরাজিত পার্টি। বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার প্রতিফলন হবে, ঠিক আছে, ডেমোক্রেসিতে, বাট এটা কখনো ভায়োলেট করতে পারবে না রাইটস অফ দি মাইনরিটি। নির্বাচনে যারা পরাজিত হয়েছে, সমাজের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়, সমাজের একটা মানুষও যদি কোনো একটা তন্ত্রমন্ত্র নিয়ে থাকে, তার অধিকারের নিশ্চয়তা এই মেজরিটি শাসনে থাকতে হবে। এবং এটা থাকছে কিনা, মাইনরিটির অধিকারগুলো সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা, এটার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। এই যে রাষ্ট্রের পরিচালন ব্যবস্থায় জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। এই জন্য প্রফেসর এমাজউদ্দিন বলেছেন দিস আর দ্য থ্রি পিলার্স অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের তিনটি স্তম্ভ, রুল অফ দি মেজরিটি সংখ্যাগরিষ্ঠের শাসন, রাইটস অফ দি মাইনরিটি সংখ্যালঘিষ্ঠের অধিকার, এবং অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস শাসন ব্যবস্থায় সংখ্যাগুরুর ইচ্ছার প্রতিফলন হতে গিয়ে মাইনরিটির কোনো রাইটস ভায়োলেট হচ্ছে কিনা সেটা চেক দেওয়ার একটা সিস্টেম হচ্ছে গণতন্ত্র। আমাদের সংবিধানের 11তম অনুচ্ছেদে গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকার পান তাহলে শেয়ার করুন, নিজে শুনুন, অন্যদেরকে শোনার সুযোগ করে দেন, এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।